সন্ধে বন্ধুরা, চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে বিশেষ দিনের একটা বিশেষ ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে কেকটা কিভাবে বানাচ্ছি, তোমাদের এই কাপের 1 কাপ চিনি নেব, মিক্সির মধ্যে চিনি আর 2টো ডিম নিয়েছি, এটাকে ফাটিয়ে নেবো ভালো করে। ডিম আর এই চিনির মিশ্রণটার মধ্যে আমি রিফাইন অয়েলটা ঢেলে দেবো। কেক বানাই তখন আমি এই কাপটারই আন্দাজ নিয়ে করি। তো দেখো, আমি একবারে ভর্তি ভর্তি ময়দা নিয়ে নিই, ঠিক আছে? এই কাপটার পরিমাণ মতোই আমি 1 কাপ ময়দা আর 1 কাপ চিনি কিন্তু একদম ভর্তি ভর্তি নিয়ে নিই। এই কাপটার মেজারমেন্ট করেই আমি কিন্তু ময়দা চিনি নিয়েছি। ময়দাটা চালনিতে ছেঁকে নেবো যাতে কোনো রকম কোনো কিছু ডাস্ট না থেকে থাকে। যদি থেকে থাকে তাহলে কেকের মধ্যে লাম্পস পড়ে যাবে। তোমরা যখনই বানাবে চেষ্টা করবে ছেঁকে নিয়ে। এই যেখানে আমি ছাঁকনিটা দিয়ে ময়দাটার মধ্যে দিয়ে ছাঁকছি, এটার মধ্যেই আমি ঢেলে নিলাম বেকিং সোডা আর বেকিং পাউডারটা দিয়ে ভালো করে ছেঁকে নেব। ছাঁকা হয়ে গেছে। এরপর স্লাইট একটু নুন, 1 চামচ ঘি দিয়ে দিলাম, এতে টেস্টটা খুব সুন্দর লাগে। আপনারা চাইলে বাটারও দিতে পারেন, বাট আমি ঘি দিলাম। আর দেব ভ্যানিলা এসেন্স। এই যে 1 চামচ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, আর একটু দেবো পেস্টটা। এবার এটার মধ্যে দিয়ে ভালো করে উইস্কার দিয়ে ফাটিয়ে নেব। আপনারা মিক্সিতেও ফাটাতে পারেন, আবার উইস্কারও ফাটাতে পারেন, যেটাতে আপনার সুবিধা, কিন্তু একটু ধৈর্য ধরে ফাটাতে হবে। অল্প অল্প করে দুধ দেব আর ফাটাবো। পরিমাণ মতো বুঝে দুধটা দেবেন, যেন খুব পাতলা না হয়ে যায়, থিকনেস থাকে। এই যে দেখছেন, ভালো করে এবারে দুধ দেবো আর ফাটাবো, দুধ দেবো আর ফাটাবো। আমার ব্যাটার কিন্তু রেডি। থিকনেসটা দেখুন খালি। এবার যে পাত্রে কেকটি বসাবো সেই পাত্রটি আমি রেডি করে নিই। এই পাত্রে বসাবো, আর যে হাঁড়িটা বসাবো সেই হাঁড়িটা আমি একটু ওভেনে প্রিহিট করে নেবো। এই পাত্রটির মধ্যে হালকা ময়দা দিয়ে আমি এটা ভালো করে ময়দাটা দিয়ে ভালো করে পাত্রটা ঘুরিয়ে নেবো। তারপর কেকের ব্যাটারটা দেবো। নিচে আমি কোনো পেপার দেবো না। একটু ময়দার গুঁড়ো নিয়ে নিয়েছি। এবারে এটাকে ভালো করে এভাবে ঘুরিয়ে 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 ময়দাটাকে লাগিয়ে নেবো। ড্রাই ফ্রুটসগুলো দেবো, সেগুলো একটু ময়দা দিয়ে মাখিয়ে রাখলাম। আমি কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি আর বাদাম নিয়েছি। আপনাদের যা যার যেমনি ড্রাই ফ্রুটস পছন্দ আপনারা নিতে পারেন। আর এদিকে যে পাত্রটিতে কেকটি বসাবো সেটা ভালো করে ময়দা দিয়ে আমি গুলিয়ে রেখেছি। আর এই যে আমার ব্যাটারটা, এবারে আস্তে 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 আরেকবার ভালো করে ফাটিয়ে ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে নেবো। আর যে হাঁড়িটায় বসাবো সেটা প্রিহিট করে আমি রেখে দিয়েছি ঢাকা দিয়ে। তো চলুন দেখা যাক। এই দেখুন, এমনি করে বাটিটা আপনারা একটু নাড়িয়ে নেবেন, তাহলে ভেতরে যা বাবলসগুলো আছে সেগুলো সব বসে যাবে। এই যে আমি ওপর থেকে সব ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। আমি হাঁড়িতে দেখুন নুন দিয়ে দিয়েছি। আমি এই যে স্ট্যান্ড দিয়ে আমি এটা জাস্ট একটু গরম করে তারপরে কেকটা আস্তে করে বসিয়ে দেবো। কেকটা আমি বসিয়ে দিলাম। টোটাল আমি 30 মিনিট সময় নেব, তাতে আমার কেক বেক হয়ে যাবে। বারবার ঢাকা খুলবেন না। ফার্স্টে 15 মিনিট দেবেন, আবার 15 মিনিট দেবেন, 15 মিনিট পর ঢাকা খুলে দেখবেন একবার টুথপিক বা ছুরি দিয়ে, তারপর আবার 15 মিনিট বাদ দেবেন। তো এর মাঝে কোনো ঢাকা খুলবেন না আর গ্যাস একদম লোতে রাখবেন। কেক আমার রেডি। দেখুন কেমন সুন্দর কালার, আর কি সুন্দরভাবে ফুলে উঠেছে, আর খুব স্পঞ্জও হয়েছে। ঠান্ডা হোক আপনাদের তারপরে দেখাচ্ছি। এই যে দেখুন আমার কেকটা রেডি। নরম দেখুন, একদম সফট। কেটে দেখাবো আপনাদের এবারে। কেক ডেকোরেশন আমার হয়ে গেছে।
তোমরাই দেখে বলবে কেমন হয়েছে। এরপর তোমাদের কেটে দেখাচ্ছি কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। নমস্কার বন্ধুরা, এখন বাজে ঘড়িতে রাত্রির 11:53। আপনাদের সঙ্গে একটা বিশেষ জিনিস শেয়ার করার জন্য আমি ভিডিওতে এলাম। তো আর কিছুক্ষণ পরেই 12টা বাজতে যায়। তো আমার মেয়ের জন্মদিন, তো কেক কাটবে, আমার হাতের বানানো কেক কাটবে। তো আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। আর সবাইকে অনুরোধ করছি, বড়রা ছোটরা সবাই, বড়রা আমার মেয়েকে আমার বড় মেয়েকে সবাই আশীর্বাদ করো, আর ছোটদেরকে বলছি সবাই ভালোবাসা দিও। তো তোমাদের সঙ্গে যেহেতু সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি, সে যেটুকুই হোক না কেন, বড় ছোট যে কোনো জিনিসই শেয়ার করি। তো ভাবলাম যে ভিডিওটা তো সকাল থেকে নয়, তো যেহেতু এটা আমি এখন স্টার্ট করলাম, তো ভাবলাম যে এটা কালকের ব্লগের সঙ্গে তোমরা পাবে। কালকে ওর জন্মদিনে কী মেনু বানাচ্ছি, কী করছি, পুরোটাই তোমাদের সঙ্গে টোটাল শেয়ার করব। তো আজ যেহেতু 12টা বাজতে যায়, কেক কাটিং করব, তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। তো চলো দেখাই, মেয়ে কেক কাটবে। ও রাত্রিবেলায় সেমনি বিশেষ কিছু আয়োজন করিনি, এই হালকার মধ্যেই কটা বেলুন ফুলিয়ে আর বিছানাটা একটু পরিষ্কার করে, তো এবারে ও কেক কাটবে। আমি বানিয়েছি কেকটা, আর কি গিফট দিচ্ছি সেটাও তোমরা দেখো। না এদিকে তাকাও, আমার দিকে তাকাও। কার বার্থডে? তোমার বার্থডে? ঠিক করে বলো, কার বার্থডে? দিদির হ্যাপি বার্থডে। ও এতটাই এক্সাইটেড হয়ে গেছে যে ও ভুলভাল বকছে এবারে। তো চলো মেয়েকে নিয়ে আস। এই যে দেখো, দু বোনে মিলে কেক কাটছে। এবার তুমি দিদি ভাইকে খাওয়াও, তুমি দিদি ভাইকে একটু খাওয়াও। শোনো, রুহি আর রুহির দিদির দুজনের বার্থডের গিফট, ওদের এমনই হয় যে একজনের বার্থডে হয় দুজনেই গিফট পায়। তো এই যে দেখো কেমন লাগছে বলো। দুই বোনকে দুটো রূপোর ব্রেসলেট বানিয়ে দিয়েছি, তো কেমন লাগছে বলো। তো আমার মেয়ের জন্মদিনের কি কি করতে চলেছি, বাকি ভিডিওটা কালকে তোমাদের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করব। গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই।